বাবা, বাবা, ও বাবা, বাবা, কেমন আছো তুমি বাবা? কে বাবা? কার বাবা? কে আপনি? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে বাবা। তুমি তোমার বুকে একটু হাতটা রাখো, তাহলে চিনতে পারবে আমাকে। কি রে কবির? এমনি কি আমাকে বাবা বাবা ডাকতেছে কেন? আরে উনি শরীফ খানের মেয়ে। তো শরীফ খানের মেয়ে শরীফ খান দিকে বাবা ডাকবে, আমাকে কেন ডাকতেছে? আরে গাধা, এটা সেই শরীফ খান যিনি মারা যাওয়ার আগে তার হাতটা থেকে ডাল পড়ে গেছে। হ্যাঁ, আপনার বুকের ভিতরে যে হাড়টা এখন বিট করছে, যে হাড়টার জন্য আপনি এখন বেঁচে আছেন, সেই হাড়টা আমার বাবার। আরে সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন পর কেন আসলা? আসলে আন্টি, আমি যখন কাল রাতে ঘুমাচ্ছিলাম, তখন আমার বাবাকে আমি স্বপ্ন দেখছি। বাবা এসে বলতেছিল, রে মা, তুই এত কান্না কেন করছিস? আমি তো এখনো বেঁচে আছি। তারপর গিয়ে আমার মাথায় আসলো, আসলেই তো ঘুম ভাঙার পরে বুঝলাম আমার বাবা তো আসলে বেঁচে আছে। আমার বাবার যে হাড়টা উনার মধ্যে আছে, তার মানে আমার বাবার অস্তিত্ব উনার মধ্যে বিরাজমান। তাই জন্য তো আমি অ্যাড্রেস দিয়ে তড়ি ঘুরে করে এখানে চলে আসছি। এবার সব ঠিকঠাক মতো বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনার বাবার দেয়া হার্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, কিন্তু তাও দয়া করে আপনি আমাকে বাবা বলে ডাকেন না, শুনতে ভালো লাগে না। কই দেখি আমার বাবার হাড়টা কেমন আছে? আর তো এই পাশটা থাকে, এই যে নেন এই পাশটা নেন। আপনি আজকে আমার সাথে একটু আমাদের বাসায় যেতে পারবেন? কেন? আপনাকে আমার মার সাথে পরিচয় করিয়ে দিতাম। আমার মা অনেক খুশি হবে। মা, ও মা, আসেন। মা, উনি হচ্ছে জিসান। আসসালামু আলাইকুম। মা, বাবার হসপিটাল থেকে বাবার হাড়টা যাকে ডোনেট করা হয়েছিল না, উনি সে। ওনার মধ্যে বাবার হাড়টা আছে। মা, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম ওনাদেরকে তোমার সাথে দেখা করানোর জন্য, আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি তো ভুলে যাচ্ছ মা, ওনার মধ্যে আমার বাবার হাড়টা আছে। মানে বাবার অস্তিত্ব ওনার মধ্যে বিরাজমান। তোমার সাথে পরিচয় করানোর জন্যই তোমাদের নিয়ে আসছি। খুব ভালো করেছিস। তুমি বসো, আর কিছু জানিয়ে আসছি। হ্যাঁ, এই না, তুমি আটকাই নাই, ঘড়িতে আটকে গেছিল। না, আমি জানি তুমি চিন্তা করছো। আমার শরীর ভাবে শাড়িটাকে টেনে গেছে। তুমি হান্ড্রেড তুমি আমার, তুমি বসো, আমি এক্ষুনি চেয়ার নিয়ে আসছি। তো বাবা, এতদিন পরে আমাদের বাড়িতে আসলে কেমন আছে বলো না? দোহাই লাগে আল্লাহ, আমার বাবা বলে ডাইতেন। আমার একটা নাম আছে জিসান, জাস্ট কল জিসান। তো আপনার মধ্যে তো আমার বাবার অস্তিত্বটা রয়েছে। আরে আপু, আপনি কি শুরু করলেন বলেন তো? কখন থেকে বাবা বাবা শুরু করছেন? ধরেন, আপনাকে আমি বুঝাই, আমার মেয়ের বয়ফ্রেন্ডকে যদি আমার শরীরে কিডনি, হার্ট, লিভার সব কিছু যদি ডোনেশন করে দিই, আমার মেয়ে কি তার বয়ফ্রেন্ডকে বাবা বলে দেন? না, কিন্তু উনি তো আমার বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড না তো কি হয়েছে? আজকে না কালকে তো বয়ফ্রেন্ড হইতেই পারে। মানে কিছু না, মানে এমনিতে বলছে আর কি, এগুলো গায়ে মাথায় না। চাঁদের শরীর। আন্টি, আমার নাম শরীফ না, আমার নাম জিসান। আপনি আমাকে জিসান বলে ডাকবেন। আমি মনিকা, তুমি আমাকে মনিকা বলে ডাকবে শরীফ, ভাল লাগবে। মা, তুমি এটা কি বলছো? আর তুমি শাড়ি চেঞ্জ করলে কেন? কেন, কি অসুবিধা? আমাকে কি সুন্দর লাগছে। লাগছে লাগছে, অনেক সুন্দর লাগছে। থাক, জি স্যার, আমি কি তোমার বুকে একটু কান পেতে হার্টবিটটা শুনতে পারি? সরি সরি, আমি ইচ্ছা করে চায়ের কাপটা ভাঙিনি, পড়ে গেছে। দোস্ত, আমাদের না একটা বিজনেস মিটিং আছে, যাই তো, চল। হ্যাঁ, আমাদের একটা মিটিং আছে, আমরা হচ্ছে কি আন্টি আরেকদিন আসবো, কেমন? সেদিন হার্টবিট শোনাবো। যাচ্ছি। প্লিজ জিসান জিও না, শরীফ। আবার আসবো, হার্টবিট শোনাবো। জিসান জিসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন লাগছে পাশা? আমার নাম তো জিসা। মা, বাবার শুধু হার্টটাই কিন্তু ওর কাছে আছে, আত্মাটা কিন্তু না। হ্যাঁ, ওর নাম জিসান। মা, আমি জিসানকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাই। আর কি বলছিস, তোর মাথা থেকে ঠিক আছে? কেন মা? কেন মানে? জিসানকে বিয়ে করে শুধুমাত্র আমি করব, আর কেউ করতে পারবে না। এই, তোর কি খুব মজা লাগতেছে? মজা না লাগে কি? তোরা দুইজন যে সিচুয়েশনের মধ্যে পড়ছস, এটার সমাধান কোনো আইনও নাই।
আইনা টাইনের কথা বাদ দিয়ে একটা বুদ্ধি বের করে। এভাবে রাগারাগি করলে টেনশন বাড়বে বই কমবে না। মা তুমি না অতিরিক্ত করতেছো, তুমি জিসানকে ডিস্টার্ব করা বন্ধ করো। তুই কেন বড়দের ব্যাপার মধ্যে আসছিস বলতো? মা জিসান না বড় না, ওর বয়স মাত্র 28। একু তো কি বড় হচ্ছে জিসান? মা তুমি কি চাচ্ছ? চাকরি আমাকে একটু বলবা, মানে তুমি কি জিসানকে এখন বিয়ে করতে চাচ্ছ? ওই ছি মা ছি। যেখানে ভাবছিলাম যে কিভাবে তোমাকে ম্যানেজ করবো, সেখানে এখন তোমার মাকে নিয়ে টেনশন করতে হচ্ছে। আমি না আসলে কি বলবো কিছুই বুঝতেছি না। তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ? আমি কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছো না। আমি ওর মেয়ে না, উল্টা পাল্টা ট্যাগ লাগাবা না। না 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 না, ওর সাথে আমার কথা। না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? কি জিসানের মা? হ্যাঁ আমি মনিকা। আল্লাহ গো, আপনি কেন মা? তাই আপনি আমাকে মা রাখতেছেন কেন? বুঝি আমার হাজবেন্ডের হার। ও, আমি তো আপনাকে চিনতেই পারি নাই। আসুন ভিতরে আসুন, বসেন আপা। চা খাবেন না কফি খাবেন? আপনি আমাকে আপা বলছেন কেন? এটা তো মেয়ের বয়সী না। স্যার যাচ্ছ আপনি এখানে কেন? বাড়ি শাশুড়ি মার সাথে বলছে পরিচিত হতে হবে না। মা, মানে কি? কিসের বিয়ে? আপনার সাথে আমি আমার ছেলের বিয়ে কেন দিব? অসম্ভব, এই বিয়ে হবে না। ছেলে আমার, সম্মতিও আমার। তাহলে আমার হাজবেন্ডের হারটা ফেরত দিন কি? আমি আমার হাজবেন্ডের হারটা রুমে বয়ামে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। ইনাফ ইজ ইনাফ। এইরকম ভাবে যদি সবকিছু চলতে থাকে আর আন্টিকে যদি বুঝতে না পারি, ওনার মাথা থেকে যদি ভূত নামাইতে না পারি, আমার আর নিতর বিয়ে অত দূরে থাক, আমার হার্টটা আমার কাছে আস্ত থাকবে না। তাহলে কি করবো? কবিরাজ ডাকবো? আরে এই ভূত তো কবিরাজ দেখে নামানো সম্ভব না। এই বয়সে একটা মহিলা যদি এগুলো কথাবার্তা বলে মেনে নেওয়া সম্ভব। আমার কাছে একটা আইডিয়া আছে, তোমরা দুজন যদি আমাকে ঠিকঠাক মতো হেল্প করো তাহলে এটা এক্সিকিউট করা পসিবল। কি আইডিয়া? তোমার বাবাকে দিয়ে তো তোমার মাকে মানানো সম্ভব, তাই না? বাবাকে কি পাবো? কবর থেকে কি তুলে নিয়ে আসবে? ওর মার স্বপ্নে নিয়ে আসবো। তোমার বাবার একটা বড় সাইজের ছবি ম্যানেজ করা পসিবল? হ্যাঁ আছে তো, বলো। বুঝে বলতেছি, চোস আইডিয়া।